হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি তোমাদের কষে দেখি 13.2-এর দেখো 2-এর এবং 2-এর 1, 2, 3, 4 এবং 3-এর 1 থেকে 6 পর্যন্ত সব অঙ্কগুলি করে দেখাবো। ভালো করে দেখো। দেখো এখানে আছে এক্সের স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 আর বলেছে দেখো বইটাতে, বইয়ে বলেছে দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে চলো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, ভালো করে বোঝো। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তাহলে আমরা এখানে লিখলাম এক্সের স্কোয়ার মাইনাস 2x গুণ 1 করলাম। তাহলে এটাকে আমরা যাতে a মাইনাস বির হোল স্কোয়ার করতে পারি সেইভাবে নিয়ে আসব। এখানে লিখব প্লাস 1 করলাম, তাহলে আমরা সেটা বলতে পারি 1-এর স্কোয়ার। তাহলে এটা a মাইনাস 1-এর হোল স্কোয়ার করা যাবে। আচ্ছা, প্লাস 1 এখানে যখন নিয়ে আসব, সেটা আমাকে প্লাস 1 এক্সট্রা করে নিয়ে আসলাম, তাহলে আমাকে আবার বাদ দিতে হবে, মাইনাস 1 করতে হবে। ঠিক আছে, এবার এই মাইনাস 3টা লিখে দিলাম। দেখো তাহলে আমরা এই ব্যাপারটা এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 বা 1-এর স্কোয়ার, এটাও আমরা 1-এর স্কোয়ার করলাম। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় ফেলবো এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার হয়ে গেল। আর এইটা পড়ে থাকলো, এইটা লিখলাম মাইনাস 1 মাইনাস 3, তাহলে হলো এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস 3 অ্যাড করলে কি হয়, মাইনাস 4। তাহলে আমরা এটাকে বলতে পারি এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 2-এর হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। তার মানে এটা স্কোয়ার আর এটা বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এবার আমরা ফেলবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে কি হয়, এ প্লাস বি, এটা এ এইটা এ, এক্স মাইনাস 1, তাহলে এ প্লাস বি এটা 2 গুণ এ মাইনাস বি এটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, মাইনাস 1 আর প্লাস 2 কী হয়, প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 করলাম। আর এটা এক্স মাইনাস 1 মাইনাস 2, তাহলে কি হয় এক্স মাইনাস 3। বুঝতে পারলে, এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 3 উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, এবার চলো পরের অঙ্কটা দেখি আমরা। পরের অঙ্কটায় কি আছে দেখো, এক্সের স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আছে এখানে, তাই তো। তাহলে এক্সের স্কোয়ার করলাম এক্স স্কোয়ার প্লাস 5x আছে, এটাকে আমরা 2ab-র আকারে করব। তাহলে কি হবে, 2, এটা এ ধরলাম, তাহলে 2x স্কোয়ার, কিন্তু আমাকে আবার এটা 5x-ও আনতে হবে। তাহলে আমরা এটা 5/2 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এই 5x স্কোয়ার হবে না, এখানে x হবে, 2ab স্কোয়ার প্লাস 2ab, তাহলে x হবে এখানে। তাহলে 5/2 আর এখানে 2 হলো, তাহলে 2ab কাজ করছে এটা দেখো, আর আবার 5x-টাও আমরা পাচ্ছি। আর এখানে 5/2 যেহেতু এখানে বির আকারে করেছি, তাহলে এখানে আমরা বলতে পারি 5/2-এর হোল স্কোয়ার করে দিলাম, এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় আনার জন্য। আবার 5/2-এর হোল স্কোয়ার করলাম, এমনি তো আর আনা যাবে না, তাহলে মাইনাস 5/2-র হোল স্কোয়ার করতে হবে এখানে। আর আছে এটা প্লাস 6, ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। এবার আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা লিখে ফেললাম, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় চলে এলো, a প্লাস 5/2-এর হোল স্কোয়ার।
এটুকু হয়ে গেল। তারপরে এখানে আছে -5/2 এর হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা বলতে পারি 5 5 25 আর 2 2 4 প্লাস 6। ঠিক আছে, এটা যেমন আছে লিখে নিলাম x প্লাস 5/2 এর হোল স্কোয়ার, আর এই মাইনাসটা কমন নিয়ে এখানে ঢুকিয়ে দিলাম। এটা 25 4 আর এইটা মাইনাস কমন নিলাম, তাই এখানে মাইনাস হবে -6। দেখো তাহলে হলো x প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 25 4 আছে, এটা 4 আমরা লসাগু করে নিলাম, লসাগু হবে, এখানে নিচে কিছু নেই, তাহলে 4 লসাগু হবে। এবার তাহলে হলো 25 বিয়োগ 4 লসাগু হলে 4 6 24 হচ্ছে, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, 4 থাকলে তাহলে 4 6 24। তোমরা জানো এগুলো করতে। ঠিক আছে, এবার x প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 1 হচ্ছে, তাহলে 1 4 পেলাম। এবার 1 4 পেলাম। এবার x প্লাস 5/2 এর হোল স্কোয়ার এটা লিখে দিলাম যেমন আছে 5/2 এর হোল স্কোয়ার। এই 1 4টাকে আমরা বলতে পারি 1/2, 1 স্কোয়ার মানে তো একই, তাহলে 1/2 এর হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। এইবার আমরা এটা পেয়ে গেলাম কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অন্তর মানে কি বিয়োগফল, বিয়োগের রূপে প্রকাশ করলো। দুটো বর্গ মানে এই যে স্কোয়ার আছে তার জন্যে বর্গ, দুটো বর্গের অন্তররূপে মানে দুটো বর্গের বিয়োগফল রূপে আমরা এটা প্রকাশ করে ফেলেছি। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় আমরা এটা ফেলে দিই। দেখো তাহলে হবে x প্লাস 5/2 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি, তাহলে 1/2 প্লাস, আর এটা x প্লাস 5/2কে আমরা a রূপে পাচ্ছি, তাহলে a স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে এখানে হাফ হলো। তাহলে এটা এই যে ভগ্নাংশের যোগটা আমরা করে নিই, x প্লাস এখানে 2 থাকছে, তাহলে 5 প্লাস 1, তাই তো? হ্যাঁ, আর এখানে x প্লাস এখানে 2 থাকছে, লসাগু 2ই হবে, তাহলে হবে উপরে 5 মাইনাস 1। এবার তাহলে হচ্ছে x প্লাস 6/2 আর এটা x প্লাস প্লাস হচ্ছে হ্যাঁ প্লাস 4/2। দেখো এবার 2 3 6 হয় আর এটা 2 2 4 হয়, তাহলে x প্লাস 3 গুণ x প্লাস 2 আমরা পেলাম। তাহলে দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও, হয়ে গেল উত্তর। দেখো ভালো করে দেখে নাও। চলো আমরা এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা কি আছে, এটা 2-এরটা হলো। এবার 2-এর দাগে 3-এর অঙ্কটা দেখো, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6 আছে। তাহলে এটা এবার করি, চলো। দেখো অঙ্কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ লিখে রেখেছি অঙ্কটা, এবার চলো করাই। দেখো এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, দেখে নিলে তো 2-এর দাগে 3-এর অঙ্ক এটা। এখানে আমরা এখানে a স্কোয়ার করা যাচ্ছে না তো, তাই 3টা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকছে x এর স্কোয়ার মাইনাস এখানে 7x আছে, 3 কমন নিলে কি থাকবে, উপরে তো 3 কমন নিলে নিচে 3 করতে হবে, তাহলে 7/3x করতে হবে এখানে, হ্যাঁ। আর মাইনাস 6 আছে, তাহলে এটাকেও 6/3 করতে হবে। এবার 3 কমন নিলে হলো দেখো x এর স্কোয়ার মাইনাস 2ab করতে হবে, তাহলে কি হবে 2 ইন্টু x, আবার 7/3তেও আমাকে আনতে হবে, তাই না? তাহলে 7/3তে আনতে গেলে এখানে 7/6 করলে দেখো 7/2 আর 2 3 6 হয়ে যাবে,
7, তাহলে 7/3 এটা চলে আসবে। মাইনাস বি স্কোয়ার করতে হবে, তাহলে আমি বি এটা নিয়েছি করলাম, তাহলে 7/6 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করতে হবে, 7/6 হোল স্কোয়ার, এখানে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা এটা পুরোটা a মাইনাস বি হোল স্কোয়ার করতে পারবো। আর 7/6 হোল স্কোয়ার আনলাম, তার জন্য আর একটা মাইনাস 7/6 হোল স্কোয়ার করতে হবে, শুধু শুধু তো আর আনা যাবে না, একটা নিলে আর একটা বিয়োগ দিয়ে দিতে হবে, -6/3। এবার দেখো 3 কমন নিলাম, তাহলে এটা লিখে দিলাম x মাইনাস 7/6 হোল স্কোয়ার হলো। আর এখানে কি থাকছে, এখানে থাকছে দেখো 7 7 49 হবে এটা, আর এটা 6 6 36 হয়ে যাবে স্কোয়ারটাকে ভাঙলে, তাই না, -6/3। আবার এটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে তাই মাইনাসটা পাবো। তাহলে দেখো 3 গুণ x মাইনাস 7/6 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস, দেখো 36 আছে এখানে, আর এখানে কি আছে, এখানে 6 3 মানে এটা 2, এটা কাটা হয়নি, আগেই কাটতে হতো, ঠিক আছে 2, তার মানে এখানে নিচে কিছু নেই, 2/1, তাহলে এটার লসাগু হবে 36। আর এখানে তাহলে 36 1 36, 49 1 49, প্লাস এখানে নিচে 36 দুগুণে, এখানে 36কে 2 দিয়ে গুণ করলে কি হয়, 36 গুণ 2 72 হয়, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 3 6 আর 1 7, তাহলে 72 হলো। এটা যেমন আছে লিখে দিলাম 3 গুণ x মাইনাস 7/6 হোল স্কোয়ার, মাইনাস এই 72 আর 49 যোগ করে দিই আমরা, চলো এখানে আছে লেখা, এটার সঙ্গেই যোগ করে দিই, 9 আর 2 11, হাতে 1, 4 আর 1 5, 5 আর 7 12, তাহলে হলো 121/36। দেখো 121 কিন্তু 11 স্কোয়ার, আবার 36 হলো 6 স্কোয়ার, তাহলে আমরা এটা পরের লাইনে লিখব, এটা যেমন আছে রেখে দেব, x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস 11 121 হয়, আর 6 6 36 হয়, এটার হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তর্রূপে প্রকাশ হয়ে গেল। আর এই যে 3টা কমন আছে, হ্যাঁ, এটার জন্য আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু লাগাতে হবে। দেখো এখানে এটা এরকম হবে, এখানে এটা লাগানো হয়নি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটটা লাগিয়ে নেবে, কারণ 3টা এটা পুরোটার সাথে কমন আছে, হলো। তারপরে দেখো দুটো বর্গের অন্তরূপে হয়ে গেল, এবার 3টা কমন আছে এখানে, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে কি হবে, x মাইনাস 7/6 a প্লাস বি হবে প্লাস 11/6, a প্লাস বি, এটা এখানটা সেকেন্ড ব্র্যাকেট লাগাও, আর এইটা -7/6 আছে এখানে, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে পরের লাইনে করলেও হবে, থাক এটা, a প্লাস বি গুণ a মাইনাস বি এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6, ঠিক আছে, এইটা এটা ফার্স্ট ব্র্যাকেট, আর এখানটায় সেকেন্ড ব্র্যাকেট। দেখো এইখানে x মাইনাস 6 লসাগু করতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম, তাহলে কি হবে, এই মাইনাসে প্লাসে এটা আবার চেঞ্জ হবে, এই সাইনটা, এখানে 6 ওপরে 7 হবে, 6 1 6 হয়, 7 1 7, প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 6 1 6 1, 11 1 11 হলো। এইবার এটাকেও এক্স মাইনাস কমন নিলাম, তাহলে এখানে থাকছে এলসিএম লসাগু 6 হয়, 6 1 6 7 মাইনাস, দেখো 6 1 6 11, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, কারণ এই 3টা পুরোটার সাথে কমন আছে,
3 এবার হচ্ছে এক্স মাইনাস এখানে 7 আছে, এখানে -11, তাহলে কি হবে -4 হবে, তাই না? -4 আর এইদিকে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে +4/6 হলো। আর এটা 2 দিয়ে কাটলে 2 × 3 = 6, 2 × 2 = 4 হয়ে যাবে এখানে। আর এই দিকে কি হচ্ছে এক্স মাইনাস, দেখো 7 থেকে -11 আছে, এটাও -11 আছে, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। দেখো এখানে ব্র্যাকেট দিলে এটা মাইনাস আছে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা প্লাস হবে। 7 আর 11 কি হয় 18, আর এখানে বাইরে মাইনাস আছে, তাই -18/6, তাহলে 6 × 3 = 18, এটা এখানে কেটে গেল। তাহলে এবার হচ্ছে দেখো এটা 2 এর 3 x + 2/3 আছে, আর এটা x - 3 হয়ে গেল। এটা 2/3 আছে, তাহলে এটার সাথেই এটা গুণ করে দিই। এটা তো উৎপাদকে ভাঙা হয়ে গেছে। এবার তাহলে 3x + 3 গুণ আর এখানে নিচে 3 আছে, তাহলে কি হবে 3 গুণ 2/3, তাহলে 3 কেটে গেলে 2 থাকছে, আর এটা x - 3। পরের লাইনে তাহলে এটা পরিষ্কার করে লিখি 3x, দেখো 3x + 2, আর এটা হচ্ছে x - 3। দেখো ভালো করে, দেখো এখান থেকে ভালো দেখতে পাওনি, দেখে নাও ভালো করে। -11 আছে, তার জন্য এটা -4 হলো, মাইনাসে মাইনাসে গুণ করে +4/6 হলো এটা। আর এখানে x -7 আছে, +11 আছে, তাহলে এই -18/6 হলো। তাহলে 6 আর 3 কেটে গেল, 6 × 3 = 18, x - 3 হলো। আর এটা 3x প্লাস এই যে নিচে এই 3টা গুণ করে দিলাম, তাই 3x হলো। আর এটা গুণ করলে এখানে 3/3 মানে কেটে গেল, আর 2 থাকছে উপরে, তাহলে 3x + 2 গুণ x - 3 হয়ে গেল। এটা দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ। আর একটা আছে দুটো বর্গের অন্তররূপে, দেখো 2 এর দাগের 4 অঙ্কটা, দেখো অঙ্ক লিখে রেখেছি, লিখতে গেলে আবার দেরি হয়ে যায়। তো দেখো এখানে আছে 2 এর দাগের 4 অঙ্কটা, তাই না? 4 অঙ্কটা এবার দেখো, এটা আছে 3a² - 2a - 5, তাহলে এখানে 3 কমন নিয়ে নিই, আগের অঙ্কটার মতো করে কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে a² - 2ab করি, 2 × a, দেখো এখানে 2a আছে। আর b যদি করি, তাহলে এখানে যেহেতু 3 কমন নিয়েছি, তাহলে 1/3 করা যাবে, তাই না? তাহলে 2a হবে। আর এখানে +1/3² করি, কারণ আমাকে a - b² এর ফর্মুলায় আনতে হবে। আর মাইনাস তাহলে 1/3² করতে হবে, এটা আনলাম যেহেতু। আর কি আছে এখানে -5 আছে, তার জন্য -3 কমন আছে, তার জন্য কি করব -5/3 হয়ে গেল এই লাইনটা। এবার দেখো পরের লাইনে 3 গুণ a - 1/3² হবে, a² - 2ab + b², তাহলে a - 1/3² পেলাম আমরা। আর এখানে আছে এইটা আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে 1/3 মানে 1/9 হয়ে যাচ্ছে, 3 × 3 = 9, আর 1 × 1 = 1, এটা স্কোয়ার লেখা হয়ে গেছে, এটা স্কোয়ার। হ্যাঁ, তাহলে 1 × 1 = 1, 3 × 3 = 9, আর এটা মাইনাস কমন নিলে এখানে প্লাস হবে, তাহলে 5/3 +5/3। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিয়ে নাও, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নাও, যেহেতু 3টা কমন আছে বাইরে। তাহলে a - 1/3² মাইনাস, এখানে দেখো লসাগু করলে হয় 9, তাহলে 1 হবে, উপরে 1 আছে, 9 × 1 = 9, আর 1 × 1 = 1, প্লাস 3 × 3 = 9, 3 হলো ভাগফল, আর 3 × 5 = 15। এবার 3
এটা যেমন আছে লিখে নিলাম, a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস এখানে আছে তাহলে হলো 16/9। এবার 3 কমন আছে, তাহলে 3 কমন থাকলে এখানে লিখি a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস এটাকে 4 4 16 বলতে পারি, 4/3 3 9 3 হোল স্কোয়ার। দেখো তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। এখানে 3 বাইরে কমন থাকলো, তাহলে হলো a মাইনাস 1/3 প্লাস a প্লাস b, এটা a এটুকু a, তাহলে a হলো প্লাস এটা 4 3 a প্লাস b গুণ এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলো গুণ a মাইনাস 1/3 এটাও a মাইনাস b এর ফর্মুলা। এবার a মাইনাস 1/3 মাইনাস 4/3 a মাইনাস b এর ফর্মুলায় গেল এটা। ঠিক আছে, এবার 3 কমন নিলাম, কমন নিয়ে এখানে দেখো এই থার্ড ব্র্যাকেট দিতে হবে। a মাইনাসটা কমন নিলে কি থাকছে ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1/3 মাইনাস কমন নিলে এখানে মাইনাস 4/3। ঠিক আছে, আর এটা একটা হলো, আর এইটা a মাইনাস কমন নিলে 1/3 প্লাস মাইনাস কমন নিলে প্লাস 4/3 কমন নেওয়া মানে এটা ব্র্যাকেটের ভিতর থাকবে, ব্যাস। দেখো তাহলে হচ্ছে এখানে 3 গুণ a মাইনাস এটা 1/3 আর মাইনাস 4/3, তাহলে কি হচ্ছে 3 নিচে থাকলে 3 এলসিএম লসাগু, তাহলে হচ্ছে 1 মাইনাস 4 এটা, আর এটা হবে a মাইনাস 1/3 আছে এখানেও তাই 3 লসাগু হবে, তাহলে হচ্ছে 1 প্লাস 4। দেখো এবার তাহলে 3 এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, এবার a মাইনাস এখানে প্লাস 1 এখানে মাইনাস 4, তাহলে মাইনাস 3/3 হচ্ছে। মাইনাস 3/3 মানে মাইনাস 3/3 মানে মাইনাস 1, আর মাইনাস 1 আর মাইনাস 1-এ এক লাইনে করে দিচ্ছি এটা। দেখো এখানে মাইনাস 3/3 হচ্ছে, তাহলে নালে এখানে লিখছি মাইনাস 3/3, আর একটা লাইন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হলো, আর এটা a মাইনাস এখানে 4 আর 1-এ 5 হচ্ছে, তাহলে 5/3 মাইনাস 5/3 হলো। এবার বাইরে 3 আছে গুণ, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে বন্ধ, না এখানে থার্ড ব্র্যাকেট হবে। হলো, এবার দেখো এটা এখানে লিখছি, এবার 3 এখানে 3a, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 আর 3 কেটে গেলে 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 1 আর 3 কী হয়, মাইনাস 1 আর 3 মাইনাস 1 আর মাইনাস হচ্ছে প্লাস 1 হয়ে যায়, তাহলে প্লাস 3 হচ্ছে এখানে প্লাস 3a প্লাস 3, এটা একবারে গুণ করে পাওয়া গেল। আচ্ছা এটা এখানে এটা এভাবে করব না, দেখো এখানে এটা 3 কমন আছে, a প্লাস 1 হচ্ছে, এটা a প্লাস 1, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 1, আর এটা a মাইনাস 5/3। ঠিক আছে, এবার এটা তাহলে কি হবে, এটা হবে, দেখো এই অঙ্কটা জায়গা হচ্ছে না, লেখা আছে। আচ্ছা 3 এর সঙ্গে গুণ করলাম, 3a মাইনাস এই যেহেতু ভগ্নাংশে আছে এটার সাথে গুণ হলো, মাইনাস আছে তাই মাইনাস 5, ওপরে 3 নিচে 3 কাটা যায়, তাই 3a মাইনাস 5 হলো, আর এটা a প্লাস 1 যেমন আছে থেকে গেল। ঠিক আছে, দেখে নাও।
চলো এবার পরের অঙ্কটায় যাই। দেখো এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের এই যে 3-এর দাগের এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1x প্লাস এ, এখান থেকে শুরু করছি। পুরো একদম 6টা অঙ্ক আছে এখানে, 6টাই দেখাবো। আর তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, লাইক দেবে, একটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। আর যদি বোঝো যে আমার এই জায়গায় ভুল হচ্ছে বা কোনো ভুল ভিডিও করতে গিয়ে হয়ে যেতেও পারে, তাহলে তোমরা কমেন্ট করে সেটা জানাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার এটা করি। হ্যাঁ, একেরটা দেখো আছে এ এক্স স্কোয়ার, লেখো এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স, খাতা নিয়ে বসে করো, এক্স প্লাস প্লাস কী আছে প্লাস এ, এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা, ওইটা আগেরটা। আচ্ছা তাহলে এবার এখানে এ এক্স কমন যাবে, দেখো এ এক্স কমন গেলে থাকছে এক্স প্লাস, এর কাছে এ এক্স আছে, এর কাছেও এ এক্স আছে, তাহলে এ এক্স কমন যাবে, তাহলে হচ্ছে এক্স প্লাস এ, প্লাস যদি 1 কমন নিই তাহলে হবে এক্স প্লাস এ, তাহলে এটা এক হয়ে গেল। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে অঙ্ক করার মতো হয়ে গেল, দেখো। তাহলে লিখি এক্স প্লাস এ, আর এটা এ এক্স প্লাস 1। দেখো খুব সহজ অঙ্কটা, ছোট করে হয়ে গেল, তাই না? আচ্ছা এবার 2-এর অঙ্কটা চলো। 3-এর দাগে 2-এর অঙ্কটা দেখো। এই অঙ্কটায় কী আছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab মতোই করে করা আছে, প্লাস এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এরকম করে করা আছে। তাহলে আমরা লিখি এটা, চলো এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস, আচ্ছা এটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করলে দেখো কি হয়, এখানে এ এক্স আছে, হ্যাঁ, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটোকে যদি আমরা যোগ করি কি হচ্ছে, তাহলে এ, দেখো এদিকে করি, দেখো ভালো করে, এ প্লাস বি যোগ এ মাইনাস বি যদি করি কি হচ্ছে, দেখো মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, তাহলে কি থাকছে 2a থাকছে যোগ করলে, তাই না? তাহলে আমরা এই 2aটাকে আমরা করতে পারি কি, 2a না লিখে আমরা এটা একবারে লিখতে পারি, দেখো এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দাও একবারে। 2a এর জন্য আমরা কি লিখব, এটা লিখব না, কি লিখব, 2 এর জন্য লিখব এ প্লাস বি যোগ, যেটা এটা করলাম এখানে এরকম, প্লাস এ মাইনাস বি, এই দুটো যোগ করে দিলাম। তাহলে আমরা 2a পেয়ে গেলাম, আর কি থাকছে এক্স থাকছে, তাহলে এক্সটা লিখলাম, ঠিক আছে? আর এখানে থাকছে কি প্লাস এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এটা। এবার চলো তাহলে হচ্ছে পরের লাইনে কি হবে, এক্স স্কোয়ার প্লাস আমরা কি লিখব, এ প্লাস বি এক্স লিখতে পারি, এ প্লাস বি গুণ এক্স প্লাস এ মাইনাস বি গুণ এক্স, এটা লিখলাম, প্লাস এ প্লাস বি এই যেটা আছে গুণ এ মাইনাস বি, এটা লিখে দিলাম। দেখো তাহলে কি হচ্ছে, এবার এখান থেকে এক্স আছে, এর কাছেও এক্স আছে, এই এক্সটা আমরা কমন নিতে পারি, এটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। দেখো এক্স প্লাস এ প্লাস বি হয়ে গেল, এখানে এক্স কমন নিলে থাকছে এক্স, আর এখানে এ প্লাস বি আছে, এটা লিখে দিলাম, আর এক্সটা কমন আছে, প্লাস এখানে কি কমন যাবে, এ মাইনাস বি এরও আছে, এরও আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কমন যাবে, আর ভিতরে কি থাকবে, এখানে এক্সটা পড়ে থাকলো, তাহলে এক্স প্লাস এ মাইনাস বি।
এটা যদি এইদিকে মাইনাস থাকতো তাহলে আমাকে এটা ব্র্যাকেটের মধ্যে করে আবার মাইনাস প্লাস ঠিক করতে হতো, যেহেতু এটা প্লাস আছে এরকম করেই লিখে নেওয়া যাবে। ঠিক আছে, চলো এবার দেখো এক্স প্লাস এ প্লাস বি, আর এখানে এক্স প্লাস এ মাইনাস বি কমন গেছে, তাহলে এ প্লাস বি হবে এটা। তাহলে এই দুটো সেম হয়ে গেল। তাহলে এক্স প্লাস এ প্লাস বি লিখলাম, আর এটা এক্স প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, এটা উত্তর। দেখো ভালো করে দেখে নাও। চলো এবার 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা দেখো, এটা আছে এ এক্সের স্কোয়ার, এইগুলো তারপর আছে মাইনাস এ স্কোয়ার এক্স লিখতে পারি, এ স্কোয়ার এক্স, আবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস এক্স, +1 আর এক্স গুণ করলে মাইনাস এক্স, আর এখানে কি হবে, এখানে আছে প্লাস এ, তারপরে দেখো এক্স, এখানেও এক্স কমন নিতে পারি, এর কাছে একটা সহগের এক্স, এইটা ছোট আর এর কাছে এইটা ছোট, তাহলে এ এক্স এটা কমন নেব, যেগুলো ছোট থাকবে। তাহলে এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস এ, বুঝে গেল। আর এখানে -1 কমন নিলে এখানে থাকছে এক্স মাইনাস এ, মাইনাস আর মাইনাসে গুণ করলে এই প্লাস এটা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা এ এক্স মাইনাসে এক্স মাইনাসে সেম হয়ে গেছে, তাহলে লিখব এক্স মাইনাস এ গুণ এ এক্স মাইনাস 1। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্কটা, আগেও তোমরা এই অঙ্ক অনেক করেছো। আচ্ছা এবার দেখো 4-এরটা আছে এ এক্সের স্কোয়ার, এ এক্স স্কোয়ার এখানে লিখে দিলাম এ এক্স স্কোয়ার, এটা গুণ করে নিলাম আগেরটার মতোই, প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এ। দেখো এর এক্স কমন যাবে, এ এক্স কমন গেলে কি থাকছে, এখানে এক্স থাকছে পড়ে, আর এখানে প্লাস দিয়ে এখানে কি থাকছে, একটা এ থাকছে, এক্স কমন নিলে একটা এ থাকছে, আর এখানে -1 কমন নিলে এখানে এক্স থাকছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে প্লাস এ। ঠিক আছে, এবার তাহলে হচ্ছে এক্স প্লাস এ গুণ এ এক্স মাইনাস 1 হয়ে গেল এই অঙ্কটা। এবার চলো 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা দেখো, এ এক্সের স্কোয়ার আছে এখানে, তাহলে 5-এর অঙ্কটা এখানে লিখি এ এক্সের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 2a। ঠিক আছে, তাহলে হচ্ছে এ এখানে এ এক্সের স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার এক্স, এখানে দুজনের কাছে এ এক্স আছে, তাহলে এ এক্স কমন যাবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস কী থাকছে এখানে এ, আর এখানে প্লাস দেখো কি কমন যাচ্ছে 2 কমন গেলে এখানে থাকছে এক্স মাইনাস এ, তাহলে হচ্ছে এক্স মাইনাস এ গুণ এ এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এক্স মাইনাসে গুণ এ এক্স প্লাস 2 এটা হলো। এবার চলো 6-এর অঙ্কটা দেখো, এখানে আছে 6-এর অঙ্কটা এ স্কোয়ার +1 - 6/a স্কোয়ার। তাহলে এটা কি করে করতে হবে, তাই না? এটা কি করে করতে হবে দেখো, এটা আমরা 1/a স্কোয়ার, এখানে 1/a স্কোয়ার কমন নিয়ে নিই, 1/a স্কোয়ার কমন নিলে কি থাকছে, এখানে 1/a স্কোয়ার কমন নিলে এটা 1/a স্কোয়ার, নিচে a স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার আছে, কি হয়ে যাবে আর একটা স্কোয়ার গুণ হবে এর সাথে, তাহলে
এ টু দি পাওয়ার 4 হবে বা স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। প্লাস এখানে 1 আছে, তাহলে এখানে প্লাস স্কোয়ার, আর এখানে 6/স্কোয়ার আছে, তাহলে এটাকে 1/স্কোয়ার কমন আছে, তাহলে কি হবে -6, ঠিক আছে। দেখো 1/স্কোয়ার কমন আছে, তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার -6, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 3 দুগুণে 6 হয় আমরা জানি, তাহলে 3 স্কোয়ার -2 স্কোয়ার লিখতে পারি আমরা স্কোয়ারটা বানানোর জন্য, -6। তাহলে 1/স্কোয়ার এটা বাইরে কমনই থাকছে, আর এখানে স্কোয়ার কমন নিলাম, তাহলে কি থাকছে স্কোয়ার প্লাস 3 থাকছে, আর এখানে -2 কমন নিলে এখানে কি থাকছে স্কোয়ার প্লাস 3। দেখো এটা যেরকম 1/স্কোয়ার বাইরে থাকলো, এবার স্কোয়ার প্লাস 3 এটা হলো, আর এখানে স্কোয়ার -2, ঠিক আছে। এবার দেখো এই যে 1/স্কোয়ার এটা বাইরে আছে, হ্যাঁ, এটাকে আমরা এইটার সঙ্গে একবার গুণ করব, 1/a আর 1/a দুটো ভাগ করে নেব, 1/a দিয়ে একবার স্কোয়ার প্লাস 3, হ্যাঁ, আর একবার 1/a দিয়ে স্কোয়ার -2, দুটোকে গুণ করলাম, কেন 1/a-কে ভেঙে নিলাম, a গুণ a স্কোয়ার ভেঙে নিয়ে করছি, তাহলে কি হচ্ছে স্কোয়ার প্লাস 3/a, এটা একটা, আর এটা স্কোয়ার -2/a হলো। তাহলে আমরা বলতে পারি এই যে এরকম লসাগু থাকলে কি হয় সেটা স্কোয়ার/a বলতে পারি, স্কোয়ার/a প্লাস 3/a, ঠিক আছে। এবার স্কোয়ার/a এটাও -2/a এরকম করে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখো কাটাকুটি করলে কি হয়, a আর একটা a কেটে গেল, তাহলে একটা a কেটে গেল মানে একটা a থাকলো, তাহলে a প্লাস 3/a এটা, আর এটাও তাই, একটা a কেটে গেল, তাহলে a -2/a হলো। দেখে নাও ভালো করে। আচ্ছা, পুরো ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এবার পরের অঙ্কগুলো পরের ক্লাসে তোমরা দেখতে পাবে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবে।